ব্রিদিং প্র্যাকটিস, দেয়ার আর সার্টেন প্যাটার্নের ব্রিদিং আছে যে ব্রিদিং দিয়ে ব্রেইনকে অনেক দ্রুত ফোকাস করে ফেলা যায়। এই ব্রিদিংয়ের সিস্টেমটা হচ্ছে, এবং মোস্ট অফ দ্য পিপল আমাদের ব্রিদিং সম্পর্কে কোনো আইডিয়া নাই, মানে ব্রিদিং মানে যে নিঃশ্বাস নেওয়া। এই ব্রিদিংয়ের প্যাটার্নটা হচ্ছে রিদমিক ব্রিদিং এবং স্মুথ অ্যান্ড রিদমিক ব্রিদিং। রিদমিক ব্রিদিং মানে আপনি যতক্ষণ ধরে নিঃশ্বাস নেবেন আর ছাড়বেন পরের বারও একই প্যাটার্নে। যেমন ধরেন আমি কথার কথা 4 সেকেন্ড ধরে দম নিলাম, দম কিন্তু অলওয়েজ নেবেন নাক দিয়ে। মুখ দিয়ে দম নেওয়াটা কিন্তু অনেক আনহেলদি। অনেকের প্রবলেম আছে, ঘুমাইতে গেলে মুখ খুলে টুলে থাকে, এটা কিন্তু খুবই 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 আনহেলদি। এরকম প্রবলেম থাকলে লাগলে টেপ দিয়ে মুখ আটকায় ঘুমাবেন, লিটারেলি। যাই হোক, তো দম যখন আমরা নিব কি দিয়ে নিব? নাক দিয়ে নিব। আর ছাড়ার সময় আপনি নাক দিয়েও ছাড়তে পারেন, মুখ দিয়েও ছাড়তে পারেন। বাট এখানে মেইন ট্রিকটা হচ্ছে কি হইতে হবে? রিদমিক মানে একটা ভিডিও আছে, ডেমনস্ট্রেট করতে পারলে ভালো হইতো, মানে একদম যন্ত্রপাতি লাগায় দেখানো যায়। জাস্ট 1-2 মিনিট আপনি যদি রিদমিক ব্রিদিং করেন, ব্রেইন কিভাবে স্টেবিলাইজড হয়ে যায়, নতুন ফাংশনে চলে আসে। তো এটার জন্য প্রসেসটা হচ্ছে, আপনি ধরেন 4 সেকেন্ড দম নিলেন, কথার কথা 4 সেকেন্ড বা 5 সেকেন্ড ছাড়লেন, তাহলে পরের বারও কি করবেন? 4 সেকেন্ড নেবেন, 5 সেকেন্ড ছাড়বেন। সো আপনি এটা জিকির করতে করতে করেন, হাঁটতে হাঁটতে করেন, বসে বসে করেন, যেভাবে করেন, এইটা দিনে যখনই আপনার মনে পড়বে তখনই করেন। এবং এটা যত স্মুথ হলে ভালো। যেমন ধরেন 4 সেকেন্ড দম নিলেন, এরকম না, মানে একদম স্মুথলি নিলেন, স্মুথলি ছাড়লেন। এবং আপনি এটা জাস্ট করে দেখেন, 2-4 দিন 5 দিন করে দেখেন। এটা যদি কোনো একদিন জাস্ট টানা 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট করেন, 10 মিনিট পরে আপনি যদি খুব ভালো মতো খেয়াল করেন, দেখবেন আপনার ব্রেইনের ফাংশন চেঞ্জ হচ্ছে, আপনার ফোকাস বাড়তেছে এবং আপনার মেজাজ ঠান্ডা হচ্ছে। এটার সাথে মেজাজের অনেক বড় সম্পর্ক আছে, রিদমিক ব্রিদিং যদি আপনি করেন। আর ব্রিদিং করার সময় এই ব্রিদিংটা করার সময় চেষ্টা করবেন চেস্ট, মানে বুক ফুলায়া যত বেশি ভলিউম আপনি টানতে পারেন। সো এর জন্য কিন্তু কুজা হয়ে আপনি এটা পারবেন না। মোস্ট অফ দ্য পিপল সারাদিন এরকম কুজা হয়ে থাকে। কুজা হয়ে থাকা মানে আপনার লাংসের যে ক্যাপাসিটি, যেটুকু অক্সিজেন ঢোকা দরকার আপনি ঢোকাচ্ছেন তার 50%। তা আপনি আনহেলদি থাকবেন, আপনার এনার্জি কম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যে অক্সিজেনটা আপনার নেওয়ার মতো আল্লাহ ক্যাপাসিটি দিচ্ছে, আপনি সেটা মানে একটা ফুয়েল ট্যাঙ্কি ফুল ভর্তি না করে হাফ ট্যাঙ্কি ভরতেছেন, তো বারবার করে দেখা যাবে যে এটা মানে এফিসিয়েন্টলি ওয়ার্ক করবে না। সো এই জন্য আপনি যদি স্পাইনটাকে সোজা করেন, স্পাইন মানে সোজা করে বসেন, দমটা আপনি নেবেন চেস্ট বা আপার অ্যাবডোমেনকে ফুলায়া, তাহলে আপনি বেশি ভলিউমে নিতে পারবেন বড় দম। দেন হচ্ছে আপনি ছাড়লেন। এবং এটা যদি ধরেন 4 সেকেন্ড 5 সেকেন্ড না করে যদি একটু লম্বা করতে পারেন, লাইক 6 সেকেন্ড 7 সেকেন্ড, তাহলে বেটার।